আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব টাকি মাছ, বাচ্চা যেটাকে বলে টাকি মাছ। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিছি কতখানি, এটা মাখায় হাতে মাখায় তো এটা রান্না করব। আধবার মতো তেল দিছি, একটু তেলটা বেশি লাগে। এটা হচ্ছে টাকি মাছ, ভালো করে ধুয়ে তারপরে নেবেন। টাকি মাছের পরে এখানে হচ্ছে কাঁঠাল বিচি, আর হচ্ছে এটা হচ্ছে কচুর মুখী আর আলু অল্প করে দিলাম, কারণ মাছটার মধ্যে অল্প করে দিলে এটা এটা হাতে মাখা তরকারি হবে। দিয়ে দিলাম। তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা দুইটা বড় একটু পেঁয়াজ নিছি, দুইটার মতো, দুইটা যেহেতু অনেকখানি হয়েছে আল্লাহর রহমতে। তারপরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, অল্প জিরা আদা বাটা, অল্প, মাছে কম দিতে হয়, বেশি দিলে খাওয়া যাবে না, গন্ধ আসবে। লবণ, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে ধনে গুঁড়া, এটা হচ্ছে মরিচ ফাঁকি, যেটা আমরা সাধারণ নর্মালভাবে তরকারিতে দিয়ে থাকি, সে তরকারিগুলো এটা আমরা এখানে আমি ব্যবহার করলাম। তারপরে এটাকে দিব। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে দেখাইতেছি আপনাদেরকে, এটা একটু ধুয়ে দিয়ে দিই যাতে মশলাটা ফালানো না যায়। আর রান্নার শেষে দিয়ে দিব এইটা রেখে দিলাম। এটা হচ্ছে ধনে পাতা, বাগান বাড়ির ধনে পাতা নিয়ে আসলে অনেক ভালো। এখন সব কিছু দিয়ে এইটাকে আমি হাতে মাখাবো, মানে তরকারিটা হাতে মাখাইলে, গ্রামের এটা বিলের মাছ তো, বিলে থেকে একটু ধরছে সেই মাছগুলো আমি কিনে রাখছি, টাকি মাছ। অনেকগুলো হয়েছে অবশ্য, কিন্তু আমরা খাবো তিনজন, আমি খাবো, আমার ছেলে আর আমার ভাইয়ের বউ খাবে। ওকে তো আমি দিয়েই খাবো, তরকারি তো খাই না, তার জন্য অল্প করে সব কিছু নিয়ে এভাবে মাখাইলাম। তো মাখানোর পর এখানে দেখবেন, অল্প করে একটু এভাবে দেখবেন যে লবণ হয়েছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক ইনশাল্লাহ। কারণ পরিমাপ মতো যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু বারবার কিছু দিতে হয় না। এভাবে মাখাইবেন, যত বেশি মাখাইবেন তত বেশি টেস্টি হবে। এমনি কিন্তু একটা গ্রান ছুটছে, ভালো একটা গ্রান এটার। এখন এটাকে এভাবে দিয়া যে পানি নিয়েছি পরিমাপ মতো পানি দিয়ে দিবেন। তারপর পানি দেওয়ার সময় একটু মাখায় দিবেন জিনিসটাকে, এভাবে মেখে দিবেন, এভাবে দিবেন। তারপরে যে যতখানি মাছ ততখানি চামচ করে বুঝে ততটা পানি নেবেন। এভাবে দেখেন, এই যে এটাকে বলে মাখানো তরকারি। এটা হচ্ছে হাতে মাখানো তরকারি, কিন্তু এই তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়। আমরা গ্রামের বাড়িতে এইভাবে হাতে মাখানো তরকারি খাই। অনেক সময় তো আছে ছেলেরা তরকারি রান্না করতে পারেন না। কেন পারেন না? কারণ আপনারা বুঝেন না যে তরকারিটা কী করে রান্না করতে হয়। এই যে চুলা জ্বালাই দিলাম, ইনশাল্লাহ এখন আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। আর তরকারিটা হওয়ার পরে সব কিছু যখন আঠা আঠা হয়ে আসবে, বকবকাবে, তার মানে সেটাকে বলে ঘুঘু ডাক। আমার নানু বলতো ঘুঘু ডাকলে তরকারিটা নামাবা। তো ঘুঘু ডাক মানে হচ্ছে তরকারি হয়ে যাওয়াকে সেটাকে ঘুঘু ডাক বলে। হয়ে গেলে নামাই দিলে সেটাকে ঘুঘু ডাক। এখন ঢাইকা দিবেন তরকারিটা, ঢাইকা দেওয়ার পরে এই তরকারিটা তারপরে হয়ে গেলে এই ধনে পাতাটা দিয়ে দিবেন লাস্ট ফিনিশিং, তাও 5 মিনিট 3 মিনিট আগে। এটা মানে 30 মিনিটের বা 25 মিনিটের বেশি জাল দিতে হবে না, তরকারিটা হয়ে যাবে। তো ছেলেদের জন্য রেসিপিটা দেখালাম, যাতে যারা বিদেশে থাকেন যে কোনো মাছকেই আপনারা এইভাবে হাতে মাখায় রান্না করতে পারেন। সব যে আপনাদের কষায় রান্না করতে হবে তা কিন্তু না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা কিন্তু অনেক সুন্দর।